আসসালামু আলাইকুম। ইরাক ভিসা কিভাবে চেক করবেন? ইরাক ভিসা চেক করা একদম সহজ। যেকোনো লোক ইনশাআল্লাহ অবশ্যই চেক করতে পারবেন। চেক করার জন্য দরকার হলো আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে অর্থাৎ দালালে যদি না দেয়, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে আপনার পাসপোর্টে কোনো ভিসা আছে কিনা। যদি ভিসা থাকে তাহলে দেখাবে হ্যাঁ পাসপোর্টে ভিসা আছে, যদি না থাকে সেক্ষেত্রে কোনো কিছু দেখাবে না। দেখুন এটা হলো একটা ইরাকের ভিসা, ইরাক ইলেকট্রনিক ভিসা। এখানে বাগদাদ ইজ দ্য ক্যাপিটাল অফ আরব ট্যুরিজম 2025 ট্যুরিস্ট ভিসা এটা। এখানে যে যাবে যার ভিসা তার নাম এখানে উল্লেখ আছে, আর পাসপোর্ট নাম্বারও আছে, আর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারও আছে, ঠিক আছে। তো যদি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার থাকে তাহলে তো পাসপোর্ট নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার দুইটাতেই চেক করতে পারছেন দুই সিস্টেমে। আর যদি না থাকে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার জানা যাবে যে আপনার পাসপোর্টে কোনো ভিসা আছে কিনা। ভিসার ব্যাপার এই জন্য আমি দেখালাম না, ঢেকে রাখলাম। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর লিখবেন ইরাক ভিসা চেক। ইরাক ভিসা চেক লেখার পর সার্চ করবেন। আমি সার্চ করলাম। দেখুন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। তো আপনাদের কাজ হলো ই ভিসা, এখানে ই ভিসা ডট আইকিউ এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এইদিকেও ক্লিক করলে হবে, ভিতর থেকে আনতে হবে সরাসরি, এটা ই ভিসা এটাতে ক্লিক করবেন। আর এই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে সবার উপরে আছে, ওইখান থেকে আপনারা ক্লিক করলেও এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে। দেখুন পেজটা খুলে গেছে। এখন আপনাদের কাজ হলো যদি আপনারা আরবি পারেন তাহলে আরবি করবেন, আর যদি না পারেন তাহলে ইংরেজি করে নেবেন, ঠিক আছে। হোমে ক্লিক করলেও এখানে আনবে, যেহেতু এটাই হোম পেজ। এখানে অনেক বড় ওয়েবসাইট, এত দেখে লাভ নেই, যেহেতু আলাদা আলাদা কাজ। আপনাদের কাজ হলো ভিসা চেক করা। সেই ক্ষেত্রে আপনারা দেখুন এখানে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আর এখানে গেট ইওর ভিসা, আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। দেখুন ওয়েবসাইটটা খুলে গেছে, দেখুন চলে আসছে। এখন এইখানে দেখুন লগ ইন, যদি আপনাদের ইউজার পাসওয়ার্ড থাকে তাহলে তো চেক করতে পারবেন, লগ ইন করে সব ডিটেলস ভিসার কপি বের করতে পারবেন। আর ডাইরেক্ট ই ভিসা অর্থাৎ এখানে ক্লিক করলে আপনাদের যদি ইমেল আপনাদের অ্যাক্টিভ থাকে, অর্থাৎ আপনার ইমেল যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনার ইমেইলে ভিসা কপি চলে যাবে। আর যদি কোনো কিছুই না থাকে, আপনি জানেন না কে ভিসা প্রসেস করছে, তাহলে ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি অ্যাপ্লিকেশন নাম্বার না থাকে নিচেই দেখুন এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম। দেখুন এইখানে পাসপোর্ট নাম্বার এবং নিচেই এখানে ন্যাশনালিটি দিয়ে দিতে হবে। তো আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যেটাতে চেক করব A095। দেখুন পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম, এরপরে ন্যাশনালিটি, যেহেতু এটা বাংলাদেশি পাসপোর্ট সুতরাং বাংলাদেশ দেবো এখানে। আপনাদের যে কান্ট্রি হবে সেই কান্ট্রি দিবেন। বাংলাদেশি দিলাম। এরপরে ভেরিফিকেশন এখানে ক্লিক করতে হবে, আমি এখানে ক্লিক করলাম। এখনই চলে আসবে ইনশাল্লাহ। দেখুন এখানে চলে আসছে দেয়ার ইজ নো অ্যান অ্যাক্টিভ ভিসা ফর দিস প্যাসেঞ্জার, অর্থাৎ এই পাসপোর্ট নম্বরে কোনো ভিসা নেই। আমি যে ভিসাটা দেখালাম এটা হলো একটা ফেক ভিসা, এডিট করে দিয়েছে আর কি। যদি আপনাদের ভিসা না থাকে তাহলে এরকম দেখাবে দেয়ার ইজ নো অ্যান অ্যাক্টিভ ভিসা ফর দিস প্যাসেঞ্জার। যদি কেউ চেক করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো এয়ারলাইন্স টিকিট বুকিং এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন 01773 635 363। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।